নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজ আমরা কথা বলবো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং কলেজ এবং ইউনিভার্সিটির প্রফেসররাই কেবল এই স্কিমের সুবিধা পেতেন। এখন থেকে পঞ্চায়েত ডিপার্টমেন্টের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ লেভেলে কর্মরত এমপ্লয়ি এবং পেনশনাররাও এই স্কিমের সুবিধা পাবেন। এই পিআরআই বডির এমপ্লয়ি এবং পেনশনাররা কীভাবে হেলথ স্কিমে ঢুকবেন, তার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন, সম্পূর্ণ প্রসেসটি তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কী কী ডকুমেন্টস লাগবে এমপ্লয়ি এবং পেনশনারদের, তার সম্পূর্ণ তালিকাটি আমি তুলে ধরেছি। এগুলি সঙ্গে রাখলে রেজিস্ট্রেশনের সময় আপনাদের অনেকটাই সুবিধা হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রথমে একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। এন্টার করার পর প্রথমেই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টাল বলে যে লিঙ্কটি দেখতে পাবেন সেটিতে ক্লিক করবেন। তাহলেই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর অনলাইন এনরোলমেন্ট বলে একটি অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করলেই পেনশনার অফ পিআরআই বডিজ বলে একটি নতুন অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করবেন। তাহলেই অনলাইন রেজিস্ট্রেশনের পেজটি ওপেন হয়ে যাবে। এক্ষেত্রে একজন পেনশনারকে WBHS-এ এনরোল করার জন্য অ্যাপ্লিকেশন করা হচ্ছে, তাই তার পিপিও নাম্বারটি এন্ট্রি করার ঘরটি এসেছে। পিপিও নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর ওকে অপশনটিতে ক্লিক করবেন এবং ওকে অপশনটিতে ক্লিক করলেই এখানে আপনাদের ডেট অফ বার্থ এন্ট্রির একটি ঘর চলে আসবে। ডেট অফ বার্থ সঠিকভাবে এন্ট্রি করার পর সেভ অপশনটিতে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল। ক্লিক টু নেক্সট কন্টিনিউ বলে একটি বোতাম চলে আসবে, সেখানে ওকে করবেন এবং নেক্সট অপশনটিতে ক্লিক করে দেবেন। পরের পেজে পার্সোনাল ডিটেলস এন্ট্রি করার ফর্মটি ওপেন হয়ে যাবে। পেনশনারের পার্সোনাল ডিটেলস সঠিকভাবে ফিল আপ করে নেবেন এবং তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ বটনটিতে ক্লিক করবেন। তাহলেই আপনাদের পার্সোনাল ডিটেলসই সেভ হয়ে যাবে এবং তারপর ওকে অপশনে ক্লিক করলেই আপনাদের নেক্সট পেজে চলে আসবে। এখানে আপনাদের ফ্যামিলি ডিটেলস ফিল আপ করতে হবে। ফ্যামিলি ডিটেলসের এই পেজে প্রথমে পেনশনারের নিজস্ব তথ্য আপলোড করতে হবে। এর জন্য পেনশনারের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ব্লাড গ্রুপ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ফটো সিগনেচার আপলোড করে দিতে হবে। পেনশনের সমস্ত তথ্য ফিল আপ হয়ে গেলে নিচের দিকে এই সেভ বটনটিতে ক্লিক করে দিতে হবে। সেভ বটনটিতে ক্লিক করে দিলেই পেনশনারের যে নিজস্ব তথ্য সেটি সাকসেসফুলি সেভ হয়ে যাবে। তারপর এই ওকে অপশনটিতে ক্লিক করবেন। ওকে অপশনটিতে ক্লিক করে নিচের দিকে এসে দেখবেন পেনশনের তথ্যটি নিচে সেভ হয়ে গেছে। এরপর একইভাবে সেই পেনশনারের ফ্যামিলি মেম্বারের নাম এন্ট্রি করবেন এবং এর নিচের সেভ বটনে ক্লিক করবেন। এইভাবে প্রতিটি মেম্বারকে নিচের তালিকায় অ্যাড করে নিতে হবে। এক্ষেত্রে পেনশনারের ফ্যামিলি মেম্বার শুধু তার মেয়ে, তাই তার নামটি নিচে অ্যাড করা হয়েছে। সব ফ্যামিলি মেম্বার অ্যাড করা হয়ে গেলে তারপর নেক্সট বটনটিতে ক্লিক করবেন। তাহলে একটি নতুন পেজ ওপেন হবে। PSA লোকেশন এর এই পেজে আপনাদের পেনশন স্যাংশন অথরিটির যে ডিটেলস সেটি ফিল আপ করতে হবে। এর জন্যই প্রথমে সিলেক্ট PSA টাইপ, এখানে আপনাদের জেলা পরিষদ হতে পারে, পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত হতে পারে। যেহেতু এটি পিআরআই বডির জন্য এটি ফিল আপ করা হচ্ছে। তারপরে আপনাদের DDO কোড, পেনশন স্যাংশন অথরিটির অফিস অ্যাড্রেস, আপনাদের ডেট অফ এন্ট্রি ইন সার্ভিস, আপনাদের লাস্ট ডেজিগনেশন কী ছিল এবং লাস্ট পে, এমপ্লয়ি অবস্থায় লাস্ট পে কত ছিল এবং আপনাদের বেসিক পেনশন এখন কত, এই সব তথ্য এই পেজে আপলোড করতে হবে। তারপর আই অ্যাকসেপ্ট অল ডিক্লারেশন রিটেন বিলো বলে বাঁদিকে যে চেকবক্সটি রয়েছে সেটিতে ক্লিক করে নিচের ফাইনাল সাবমিট বটনে ক্লিক করতে হবে। PSA বা হেড অফ অফিস এর এই পেজটিতে ফিল আপ করার সময় সিলেক্ট অপারেটর নেম বলে একটি অপশন পাবেন। সেখানে অপারেটরের নামটি আপনারা সিলেক্ট করে নেবেন যে কোন অপারেটরের কাছে আপনাদের অ্যাপ্লিকেশনটি পাঠাতে চাইছেন এবং সেটি সিলেক্ট করে নিয়ে তারপর ফাইনাল সাবমিট বটনে ক্লিক করলেই এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হয়ে যাবে।
এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি প্রিন্ট করে তার সঙ্গে আদার্স যেসব ডকুমেন্টস এনক্লোজ করা আছে সেগুলি সঙ্গে আপনার অফিসে জমা করতে পারেন। ফাইনাল সাবমিট পেজে যদি এইরকম এরর দেখতে পান তাহলে ভয় পাবেন না। এক্ষেত্রে প্রথমে যেখানে পিপিও নাম্বার দিয়ে এন্টার করেছিলেন সেখানে আবার পিপিও নাম্বার দিয়ে ওকে করবেন। দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশনটি অলরেডি সাবমিট আছে এবং আপনাদের যে প্রিন্ট অপশনটি শো হয়ে যাচ্ছে। তারপর এই প্রিন্ট অপশনটিতে ক্লিক করলেই রিপোর্টটি জেনারেট হতে শুরু করবে এবং ডাউনলোড হয়ে যাবে এবং পুনরায় আপনার অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। এইভাবে নিজে নিজে WBHS এনরোলড হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন।